প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা বিজয়ের দ্বার প্রান্তে এখনো সম্পূর্ণভাবে বিজয়ী হয়েছি আমি সেটা দাবি করব না, আপনাদেরও দাবি করা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত জনতার হাতে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ বিজয় অর্জিত হবে না। বিজয়ের এই মুহূর্তে আমি দেশবাসীকে দুটো বিষয় মনে রাখতে বলবো। প্রথমত, আমরা মজলুম ছিলাম, সেই জন্যেই এই বিজয়ে আমরা বিজয়ী হতে পেরেছি। আমাদের বিজয়ী হওয়ার তৌফিক দিয়েছেন সৃষ্টিকর্তা। আমরা সৃষ্টিকর্তার রহমত পেয়েছি। এই বিজয় সৃষ্টিকর্তার নিয়ামত। এখন আমাদের দ্বিতীয় পর্যায়ের শুরু, এখন আমাদের পরীক্ষার পালা। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা করবেন আমরা এই বিজয়ের মর্যাদা রাখতে পারি কিনা। যদি আমরা এই বিজয়ের মর্যাদা না রাখতে পারি, যদি আমরা এটা সৃষ্টিকর্তার নিয়ামতকে বিস্মৃত হই, তাহলে আমরা নিজেরা জুলুমকারী হয়ে যাব। কোনো প্রতিহিংসা নয়, যারা আপনার উপরে আমাদের উপরে জুলুম করেছে তাদের উপরে কোনো প্রতিহিংসা নয়। আমরা শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা জালেম যা আমাদের উপরে করেছে একই কাজ যদি করি তাহলে আমাদেরও পরিণতি শেখ হাসিনার মতোই হবে। এটাই আমাদের পরীক্ষা। আমাদের পরীক্ষা সৃষ্টিকর্তার নিয়ামতকে আমরা কতটুকু মর্যাদা দেই। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সব সময় মজলুমের সাথে থাকেন। তিনি আমাদের সাথে ছিলেন জন্যেই আমাদের লড়াই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেছে। আমাদের এই লড়াইয়ের পরবর্তী পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদেরও পরিণতি হবে শেখ হাসিনার মতোই, আমাদেরও পরিণতি হবে অন্যান্য জালেমের মতোই, আমাদেরও পরিণতি হবে ফেরাউনের মতোই। বিজয়কে বিপ্লবীর মতো উদযাপন করেন। বিপ্লবীরা প্রতিহিংসা পরায়ণ হয় না, বিপ্লবীরা প্রতিহিংসা চরিতার্থ করে না। বিপ্লবীরা ধ্বংসস্তূপের উপর থেকে নতুন স্বদেশ করে। আমরা ধ্বংসস্তূপের উপর থেকে নতুন স্বদেশ গড়ব। সেই লড়াইয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।